মুহূর্তে যদি আপনার আশেপাশে কেউ না থাকে তবুও একা ভাববেন না, কারণ কিছু গল্প আছে যেগুলো শোনা মাত্রই আপনাকে খুঁজে নেয়। আপনি এখন এমন এক জায়গায় ঢুকেছেন যেখানে বানানো কাহিনী নেই, আছে শুধু চাপা দেওয়া সত্য। এমন সত্য যেগুলো মানুষ দিনের আলোতে ভুলে থাকতে চায়। এখানে বলা হয় সেই ঘটনাগুলো যেগুলো ঘটেছিল আর আজও কোথাও না কোথাও অপেক্ষা করছে। সাবধান, একবার শুনতে শুরু করলে মাঝপথে থামা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ছায়ার ফিসফাস থেকে আমি ইসমাইল হিমু আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্য এবং ভয়ের ঘটনা পেতে ছায়ার ফিসফাসের সাথেই থাকুন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানার সত্য ঘটনাগুলো আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ismailhimu8@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আশা করছি ছায়ার ফিসফাসে আজকের ঘটনাগুলো আপনাকে ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। গ্রামের নাম ছিল শালিকডাঙ্গা। ছোট শান্ত একটা গ্রাম, চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটা পুরনো মসজিদ। মসজিদটা একসময় খুব জমজমাট ছিল। 5 ওয়াক্ত নামাজ, জুমার দিন ভিড়, রমজানে তারাবি সবই হতো। কিন্তু প্রায় 25 বছর আগে হঠাৎ করেই মসজিদটা পরিত্যক্ত হয়ে যায়। কেউ ঠিক জানত না কেন, শুধু একটা কথা লোকমুখে প্রচলিত ছিল, ওই মসজিদে রাত হলে আজান শোনা যায়, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই পথ দিয়ে যেত না। বাচ্চাদের ভয় দেখাতে মায়েরা বলতো, দুষ্টুমি করলে পরিত্যক্ত মসজিদের হুজুর নিয়ে যাবে। নতুন আগন্তুক। একদিন শহর থেকে গ্রামে আসে রাশেদ। রাশেদের বাবা মারা যাওয়ার পর সে তার দাদার পুরনো বাড়ি দেখতে আসে। সে শহরে বড় হয়েছে, এসব কুসংস্কার বিশ্বাস করে না। প্রথম দিনই সে মসজিদের কথা শুনে হাসে। ভূত আবার মসজিদে থাকে নাকি? গ্রামের এক বৃদ্ধ লোক তখন তাকে থামিয়ে বলেছিল, বাবা, সব জায়গা নিয়ে হাসাহাসি করা ভালো না, ওই জায়গাটা ভালো না। কিন্তু রাশেদের কৌতূহল বাড়তেই থাকে। প্রথম রাতের ঘটনা। সেদিন রাত প্রায় 1টা, চারদিকে গভীর নীরবতা। হঠাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের শব্দ। রাশেদ হঠাৎ ঘুম থেকে উঠে বসে। সে অবাক হয়ে যায়, এত রাতে আজান? সে জানালা দিয়ে বাইরে তাকায়। দূরে গ্রামের শেষ প্রান্তে মসজিদের দিক থেকেই শব্দটা আসছে। তার শরীর কাঁপলেও কৌতূহল তাকে টানতে থাকে। সে টর্চ নিয়ে বের হয়ে পড়ে। মসজিদের সামনে পৌঁছে রাশেদ বুঝতে পারে এটা সাধারণ কিছু না। পুরো জায়গাটা অদ্ভুত ঠান্ডা, গাছের পাতা নড়ছে না, কোনো পোকামাকড়ের শব্দ নেই, শুধু আজান। ধীরে ধীরে সে ভেতরে ঢোকে। মসজিদের দরজা আধ খোলা, কাঠ পচে গেছে, ভিতরে ধুলো আর জাল। কিন্তু মেহরাবের সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ। সাদা কাপড়, লম্বা দাড়ি, মাথা নিচু। সে আজান দিচ্ছে। রাশেদ ভাবে কেউ হয়তো নামাজ পড়তে এসেছে, কিন্তু হঠাৎই লোকটা আজান থামিয়ে দেয়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাশেদের দিকে তাকায়, আর তখনই রাশেদের বুকে রক্ত হিম হয়ে যায়। লোকটার চোখ নেই, শুধু কালো গর্ত। অস্বাভাবিক সত্য। লোকটা ফিসফিস করে বলে, 25 বছর পর আবার কেউ এলো। রাশেদ দৌড় দিতে যায়, কিন্তু দরজা বন্ধ। পেছনে শব্দ, টুপ টুপ। মনে হলো ছাদ থেকে পানি পড়ছে। সে হাত দিয়ে স্পর্শ করে, পানি না, রক্ত। মসজিদের মেঝেতে রক্ত ছড়িয়ে যাচ্ছে, আর সেই লোকটা ধীরে ধীরে তার দিকে হেঁটে চলছে। রাশেদের শরীর যেন পাথর হয়ে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মেঝেতে রক্ত জমে ছোট ছোট ধারা তৈরি করছে। লোকটার পা মাটিতে লাগছে না, সে ভেসে আসছে। রাশেদের গলা শুকিয়ে কাঠ। কে
কে আপনি? লোকটা থামে, তার ঠোঁট ধীরে ধীরে নড়ে। আমি এই মসজিদের মুয়াজ্জিন। তারপর হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে, আর তুই আমাদের মুক্তি দিতে এসেছিস। রাশেদ হঠাৎ সাহস জোগাড় করে দরজার দিকে ধাক্কা দেয়। ধাড়াম! দরজা খুলে যায়। সে পেছনে না তাকিয়ে দৌড়াতে শুরু করে। মসজিদের সীমানা পার হতেই আজানের শব্দ বন্ধ হয়ে যায়। হঠাৎ চারদিকের স্বাভাবিক শব্দ ফিরে আসে। ঝিঝি পোকা, বাতাস, দূরের কুকুরের ডাক। সে থামে না, সোজা বাড়ি গিয়ে দরজা বন্ধ করে দেয়। সারা রাত তার ঘুম আসে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল, তার জামার হাতায় শুকনো রক্ত লেগেছিল। মানে সব সত্যি। গ্রামের নিষিদ্ধ ইতিহাস। পরদিন সকালে রাশেদ গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাজি করিমের কাছে যায়। হাজি করিম সব শুনে চুপ হয়ে যায়। তার চোখে ভয়। অনেকক্ষণ পরে তিনি বলেন, আমি জানতাম একদিন আবার শুরু হবে। রাশেদ জিজ্ঞেস করে, কি শুরু হবে? বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করে, ২৫ বছর আগে এই মসজিদে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই সময় গ্রামের ইমাম ছিলেন মাওলানা আজিমউদ্দিন। খুব ভালো মানুষ। কিন্তু একদিন গ্রামের কিছু লোক অভিযোগ করে মসজিদের দানবাক্স থেকে টাকা হারাচ্ছে। সন্দেহ পড়ে মুয়াজ্জিন আব্দুল কাদেরের ওপর। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি চুরি করিনি। কিন্তু কেউ বিশ্বাস করেনি। রাগের মাথায় কয়েকজন তাকে মসজিদের ভেতর মারধর করে। মারতে মারতে তার চোখ দুটো নষ্ট হয়ে যায়। কয়েক ঘন্টা পরে সে মারা যায়। অভিশাপের শুরু। মুয়াজ্জিনের লাশ দাফন করার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে আজান শোনা যায়, মসজিদের ভেতর ছায়া নড়ে। কেউ গেলে অসুস্থ হয়ে পড়ে, একজন তো পাগল হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে ৪০ দিন পরে। এক রাতে গ্রামের ৩ জন যুবক সাহস করে মসজিদে যায়। পরদিন সকালে তাদের লাশ পাওয়া যায় মসজিদের সামনে, চোখ দুটো উপড়ে নেওয়া। সেই থেকে মসজিদ বন্ধ। রাশেদের ভাগ্য। সব শুনে রাশেদ স্তব্ধ। কিন্তু তখনও সে জানত না, সবচেয়ে বড় রহস্য তার সাথেই জড়িত। হাজি করিম হঠাৎ তাকে জিজ্ঞেস করে, তোর বাবার নাম কি? রাশেদ বলে, রহিমউদ্দিন। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি কাপা গলায় বলেন, তোর বাবা ছিল ওই লোকগুলোর মধ্যে একজন যারা মুয়াজ্জিনকে মেরেছিল। রাশেদের মাথায় যেন বাজ পড়ে। মানে সে অভিশপ্ত রক্তের সন্তান। রাতের ডাক। সেই রাতেই আবার আজান শোনা যায়। কিন্তু এবার শুধু রাশেদ শুনতে পায় না, পুরো গ্রাম শুনতে পায়। আর রাশেদের কানে একটা ফিসফিস শব্দ, আজ তুই আসবি, কারণ তোর বাবার হিসাব বাকি। রাশেদ বুঝতে পারে সে না গেলেও তাকে নিয়ে যাওয়া হবে। রাত ঠিক ১২টা। গ্রামের চারদিকে অস্বাভাবিক নীরবতা। কুকুরগুলো হঠাৎ চিৎকার করতে শুরু করেছে। আর তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার সেই আজান। কিন্তু এবার শব্দটা আগের থেকে অনেক ভারী, অনেক রাগে ভরা। রাশেদের বুকের ভেতর ধকধক শুরু হয়ে যায়। তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে। না, শুধু ডাকছে না, টানছে। অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণ। রাশেদ বুঝতে পারে তার শরীর নিজের নিয়ন্ত্রণে নেই। তার পা নিজে নিজে হাঁটছে। দরজা খুলে সে বাইরে বের হয়ে যায়। চোখ খোলা, কিন্তু মন যেন ঘোরের মধ্যে। গ্রামের পথ পার হয়ে সে সোজা মসজিদের দিকে হাঁটতে থাকে। পেছন থেকে তার মা ডাকছিল, রাশেদ, কোথায় যাচ্ছিস? কিন্তু সে থামেনি। মসজিদের ভেতরের ভয়ঙ্কর দৃশ্য। মসজিদে ঢুকতেই রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মসজিদে আজ আর আগের মতো ধুলো নেই। পুরো মসজিদ যেন নতুন। মাটিতে তাজা রক্তের দাগ। আর মিহরাবের সামনে দাঁড়িয়ে আছে সেই অন্ধ মুয়াজ্জিন। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে ৩টে ছায়ামূর্তি। ধীরে ধীরে ছায়াগুলো মানুষের আকার নেয়। রাশেদের চোখ বড় হয়ে যায়। তারা তার বাবা সহ সেই ৩ জন লোক যারা মুয়াজ্জিনকে মেরেছিল। কিন্তু তাদের শরীর পচা, চোখ নেই। তারা যেন অর্ধেক মানুষ, অর্ধেক কিছু অন্য কিছু। মৃতদের কথা। মুয়াজ্জিন ফিসফিস করে বলে, ওরা বেঁচে ছিল, কিন্তু আত্মা এখানে বন্দী। তারপর রাশেদের বাবার ছায়া সামনে আসে, বলে, আমার ছেলে আমার শেষ হিসাব করবে। ভাঙা কণ্ঠে বলে, বাবা, আমাদের মুক্তি দে। রাশেদের শরীর কাঁপতে থাকে। সে চিৎকার করে, আমি কি করব? অভিশাপের সত্য,
মুয়াজ্জিন ধীরে ধীরে বলে, মিথ্যা অভিযোগে আমাকে মেরেছে, আল্লাহর ঘরে রক্ত ঝরিয়েছে, এই মাটিতে অন্যায় হয়েছে, তাই বিচার না হওয়া পর্যন্ত কেউ মুক্তি পাবে না। তারপর সে হাত তুলে মেঝের দিকে দেখায়। হঠাৎ মাটির নিচ থেকে শব্দ আসে, ধড় ধড়। মাটির ফাটল খুলে যায়, ভেতরে অসংখ্য হাত বের হয়ে আসছে, মানুষের হাত, যেন কেউ মাটির নিচে বন্দী। ভয়ঙ্কর পরীক্ষা। মুয়াজ্জিন বলে, তুই নির্দোষ, কিন্তু তোর রক্ত দোষী, তুই বিচার করবি। তার সামনে হঠাৎ একটা ছুরি দেখা যায়, পুরনো, রক্তমাখা। এই ছুরি দিয়ে তুই সত্য প্রমাণ করবি। রাশেদ কাঁপতে কাঁপতে ছুরিটা ধরে। তার মাথায় অদ্ভুত শব্দ বাজতে থাকে। মনে হচ্ছিল কেউ কার কানে কানে বলছে, রক্ত ছাড়া মুক্তি নেই। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, হঠাৎ রাশেদের বাবার ছাড়া তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমাদের শেষ করে দে, আমরা আর পারছি না। রাশেদের চোখ দিয়ে পানি পড়ে। সে বুঝতে পারছিল না এটা কি সত্যি নাকি দুঃস্বপ্ন। ঠিক তখনই মসজিদের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। বাতাস কালো হয়ে ওঠে। মুয়াজ্জিনের কণ্ঠ বদলে যায়, গভীর, অমানুষিক। আজ বিচার হবে। মসজিদের ভেতরের বাতাস ভারী হয়ে উঠেছিল। রাশেদের হাতে ধরা ছুরিটা কাঁপছে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে বাবার ছায়ামূর্তি। চারদিকে অদ্ভুত শব্দ, কান্না, গোঙানি, ফিসফিস। মনে হচ্ছিল পুরো মসজিদটা জীবন্ত। সত্যের মুখোমুখি। রাশেদ চিৎকার করে বলে, আমি কাউকে মারব না, আমি বিচারক না। হঠাৎ অন্ধ মুয়াজ্জিন হেসে ওঠে। সেই হাসি মানুষের না। ধীরে ধীরে তার শরীর বদলাতে শুরু করে। সাদা কাপড় কালো হয়ে যায়, চোখের জায়গায় গর্ত থেকে ধোঁয়া বের হয়। তার কণ্ঠ গর্জে ওঠে, আমি মুয়াজ্জিন না। রাশেদের বুক থেমে যাওয়ার মতো অবস্থা। আমি সেই অভিশাপ যা মানুষের অন্যায় থেকে জন্ম নেয়। হঠাৎ মসজিদের দেওয়ালে দৃশ্য ভেসে ওঠে। 25 বছর আগের রাত। গ্রামের লোকেরা মুয়াজ্জিনকে মারছে। সে কাঁদছে, বলছে সে চুরি করেনি। কিন্তু সত্যটা তখন প্রকাশ পায়। টাকা চুরি করেছিল গ্রামের ইমাম নিজেই। নিজের দোষ ঢাকতে সে মুয়াজ্জিনকে ফাঁসায়। মারধরের মধ্যে মুয়াজ্জিন শেষ নিঃশ্বাসে আল্লাহর কাছে বিচার চেয়েছিল। আর সেই মুহূর্তেই জন্ম নেয় এই অশুভ শক্তি। অন্ধসত্তা বলে, অন্যায়ের রক্তে এই জায়গা অপবিত্র। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি পাবে না। রাশেদ কাঁপতে কাঁপতে বলে, আমি কি করলে শেষ হবে? সত্তা বলে, সত্য বলবি, সবাইকে জানাবি, আর এই মাটিতে আবার নামাজ শুরু হবে। চূড়ান্ত আক্রমণ। হঠাৎ মাটির নিচ থেকে হাতগুলো রাশেদের পা ধরে ফেলে। অসংখ্য আত্মা চিৎকার করছে, মুক্তি, মুক্তি। রাশেদ ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলে। রক্ত মেঝেতে পড়ে। সে চিৎকার করে, আমি সত্য প্রকাশ করব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। হঠাৎ পুরো মসজিদ কাঁপতে শুরু করে। কালো ছায়াটা ধীরে ধীরে ভেঙে যায়। মুয়াজ্জিনের আসল মুখ দেখা যায়, শান্ত, আলোকিত। সে হাসে, আল্লাহ তোদের মাফ করুক। তারপর সে মিলিয়ে যায়। পরিণতি। পরদিন সকালে গ্রামবাসী দেখে রাশেদ মসজিদের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার হাতে শুকনো রক্ত। কিন্তু মসজিদের ভেতর আর কোনো অদ্ভুত কিছু নেই। কয়েক মাস পরে মসজিদটা সংস্কার করা হয়। আবার আজান শুরু হয়। মানুষ নামাজ পড়তে আসে। গ্রামের মানুষ সত্যটা জানে, ইমামই ছিল আসল অপরাধী। সবকিছু স্বাভাবিক হওয়ার পরে একদিন রাত, নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিতে যায়। মাইক্রোফোন ধরতেই সে থেমে যায়, কারণ তার পেছন থেকে আরেকটা কণ্ঠ আজান শুরু করে, আল্লাহু আকবার। সে ঘুরে তাকায়, কেউ নেই, শুধু মেহরাবের পাশে দাঁড়িয়ে আছে এক ছায়া। চোখ নেই, আর মেঝেতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়ছে। অভিশাপ কি সত্যিই শেষ হয়েছিল, নাকি এখনো অপেক্ষা করছে? আশা করছি ঘটনাগুলো আপনাদের বেশ ভালো লাগছে এবং ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হচ্ছে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব পরবর্তী ঘটনায়।